আল্লাহর দিন, কোরআনের আইন, রাসূলের সুন্নাহ এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য তারা পরিশ্রম করে গেলেন। দেশ দেশান্তর, যুগ যুগান্তর, বহু পথ অতিক্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন তারা কায়েম করে ঘুমিয়ে গেছেন। আমরা তাদের রূহানি সন্তান, আমরা তাদের অনুসারী। আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের ইত্তেবা অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো। এই জন্য কোরআন বলে হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। নবীগঞ্জবাসী, আমার রব প্রশ্ন রাখবেন, হুজুর আল্লাহ রাসূলের বিধান আমরা কেন মানব? এখন আমি প্রশ্ন করি, কেন মানবেন? তাহলে বলেন, পৃথিবীর আমরা অন্য অন্য বিজ্ঞানী বা পৃথিবীর মানুষের বানানো আইন আমরা মানব? তাহলে বলেন, তাদেরকে আল্লাহ যেইভাবে চক্ষু বানাইলো ওইভাবে তোমরা একটা চোখ বানাইয়া দাও। জোরে বলেন না, একসাথে বলেন, জোরে বলেন। চোখ দিল কে? এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেবে। জবান দিল কে? এই জবান দিয়ে আল্লাহর জিকির করে, রাসূলের দুরূদ পড়ো। কথা বলেন ঠিক কিনা? চোখ দিল আল্লাহ, বিজ্ঞানের চোখের কথা বাদ দিলাম। তাহলে বলেন, মৌ পোকারা মধু, মৌমাছিরা মধু বানায়। পৃথিবীর সব বিজ্ঞানীকে বলেন, বিজ্ঞানীরা তোমরা বসে যাও, তোমরা তো মহাকাশে গবেষণা করো, চাঁদে গিয়েছো, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তায় আসছো, তোমরা সূর্যে যাবার ধান্দা করো, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সূর্যে যেতে পারবে না, কারণ সূর্যের ভিতরে কিছুই নেই আগুন ছাড়া। তোমরা অন্যান্য গ্রহ যাওয়ার চিন্তা করো, মঙ্গলে যাওয়ার চিন্তা করতেছো, চেষ্টা করতেছো, কিন্তু পারতেছো না। তোমরা সারা মহাকাশ গবেষণা করে বেড়াচ্ছ, এত গবেষণা করলা। বিজ্ঞানকে বলেন, বিজ্ঞানীরা পারমাণবিক চুল্লি বানায় বিদ্যুৎ আবিষ্কার করো। আমাদের বাংলাদেশের পারমাণবিক চুল্লি যেটা, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি একবার বাষ্ট হয়ে যায়, বাংলাদেশের পাবনা এবং কুষ্টিয়া জেলা বলে কিছু থাকবে বলে আশা করা যায় না। একটা বাষ্ট শেষ। কুষ্টিয়া পাবনা নো, সারা উত্তরবঙ্গ দিয়ে একবারে বাংলাদেশের অর্ধেক পুড়ে ছাই হয়ে যায়। পারমাণবিক, এখান থেকে পারমাণবিক বোমাও বানানো যায়। বন্ধু মনোযোগ দেবেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র রাশিয়ার সাথে চুক্তি করে তৎকালীন সরকার এটা ব্যবস্থা করলো। এটা চালু হলে আমাদের বিদ্যুতের ঘাটতি কমে যাবে। এরপরে আপনার ওই যে বিদ্যুৎ চলে যায়, মাঝে মধ্যে ফুস করে যায়, ফুস করে আসে। এরপরে গরমের দিন আসলে কি হবে না আল্লাহ জানে। শীতের দিনে আমরা বিদ্যুৎ যদি যায় তো গরমের দিনে অবস্থা আরো টাইট। তো খুব মনোযোগ দেবেন, পারমাণবিক বিজ্ঞানীদেরকে বলেন, হ্যাঁ বিজ্ঞানীরা তোমরা গবেষণা করে তোমরা পারমাণবিক বিদ্যুৎ বানাইলা, বোমা বানাইলা। ডাক্তারি শাস্ত্রে যারা পারদর্শী তাদেরকে বলেন, তোমরা এই বডি কেটে ফেলে দিয়ে ভিতর থেকে হার্ট বের করে ভিতর ছিদ্র করে রিং পরাই দিয়া আবার তোমরা জায়গা মতো সেটিং করে সেলাই করে এত কিছু তোমরা যদি পারো, তাহলে মৌমাছি যেমনে মধু বানায় এক ফোঁটা মধু ওইভাবে বানায় দাও। জোরে 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 জোরে। বিজ্ঞান আল্লাহর কুদরতের কাছে, সামান্য কুদরতের কাছে বিজ্ঞান বড় অসহায়। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহটা মানতে, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, এরপরে রাসূল আমার হাবিবের ইত্তেবা করো।
প্রিয় দরগাপুরবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজি মৌ পোকাকে একদিন ডাক দিলেন, মৌমাছি এদিকে আসো। মৌমাছির দলেরা নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে গুন গুন করে তারা উড়ে উড়ে দুরূদ পড়ে সালাম দেয়। হুজুর, আমাদেরকে আপনি তলব করেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, হ্যাঁ মৌমাছি। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজ নবুওয়াতের মধ্যে লেখেন, মৌমাছিরা আরে বলো বলো মধু বানাও তোমরা কেমনে? বিভিন্ন ফুল থেকে তোমরা রস সংগ্রহ করো, সব রসগুলি এক জায়গায় জমা করো। বলে হুজুর, বিভিন্ন ফুল থেকে আমরা রস আনি, কোনোটা লোনতা, কোনোটা তিতা, কোনোটা মিঠা, কোনোটা পাঁচা, কোনোটা আবার একবারে টক। বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি, চাকের মধ্যে রেখে দেই। হুজুর, মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আমার আল্লাহ দুরূদের কারণে মধু বানায় দেয়। এজন্য কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন, শিফাউল লিন-নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, 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 শেফা। সেটা বলেন না মারহাবা। তাহলে বুঝেন, মৌপোকা যদি দুরূদ পড়ে মধু বানাইতে পারে, আমরা এই জন্য বাড়ি ঘরে মিলাদ করি। মিলাদ মানে নবীর দুরূদ সালাম পাঠ করি, দোয়া করি। নবীর দুরূদের কারণে ওই ঘরে, ওই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আমার আল্লাহ বরকত আর বরকত আর বরকত আর রহমত আল্লাহ দেয়। আর যারা বেদাত বেদাত পেশিল্লা ও সাতার ফতুয়া দেখার টাইম আমাদের না। ঠিক না বেঠে? ঠিক আছে, তুই একটু খাইছ, আমার একটু দিস। ঠান্ডা হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, যদি আমি আপনাদেরকে রাত তো বেশি, এই জন্য আপনাদেরকে নিয়ে মজা করতেছি, যাতে আপনারা সজাগ থাকেন। কারণ যত রাত হয় মানুষের স্নায়ু তত দুর্বল হয়, শ্রোতা বক্তা সবারই দুর্বল হয়। ভাববেন না যে আমরা মেশিন, যে আমরা মেশিন, আমরাও দুর্বল হয়ে যাই, কিছু করার নেই। দেখেন না, কুয়াশা, প্রচুর কুয়াশা, গাড়ি টানা যায়, জোরে টানলে খালের ভিতরে চলে গেলে তো আর আসার সুযোগ নাই। তো এই জন্য ড্রাইভারের বেশি, বাবা তুইও বাইসে থাক, আমরাও বাইসে থাকি। আধা ঘন্টা দেরিতে গেলেও পাবলিক পাওয়া যাবে, কেউ না পাইলে আমি অন্তত মাইক নিয়ে হলে একটু সিল্লে ফিল্লে দিতে পারবো। আর যদি খালের ভিতরে চলে যায় তো শেষ। আগামী 1 মাস পর্যন্ত আর আমার মাহফিলে যাওয়ার সুযোগ হতো না। বাইচে থাকলে হইলে হইতে পারে, না থাকলে তো কবরে চলে যেতে। তুই দেখে দেখে চালারে, বা তুই অমনে চালাইস না, বুঝে বুঝে চালা। তা যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহ আনছেন, শুকরিয়া আল্লাহর দরবারে। সবই আল্লাহর ইচ্ছা। বাপ, আমরা অনেক সময় ইচ্ছা করলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যাই, কিছু করার থাকে না। তো যা হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না হলে। তাহলে দুরূদের বরকত আপনি দেখেন, ইয়া রাব্বি, দুরূদের কি বরকত, এক আধ্যাত্মিক বরকত আপনাদেরকে শিখাচ্ছি, আধ্যাত্মিক বরকত। আরে মৌ পোকা যদি দুরূদের কারণে মধু হয়, আল্লাহ মধুর প্রশংসা করছে, শিফাউল লিন-নাস। আল্লাহর জবানের ভাষাটা মানুষের জন্য শেফা, সেট্টিখানি কথা না। এই জন্য মাঝে মধ্যে মধু খাবেন। কেমনে খাবেন বলি দিয়ে, এমনি আবার এমনি না, এমনি না। মধু খাওয়ার একটা তরিকা আছে, প্রত্যেক রুলস আছে, প্রত্যেক কিছু রুলস মানতে হয়, ঠিক আছে না? অ্যালোপ্যাথিক একটা ওষুধ, এটা একটা শাস্ত্র, এটা একটা রুলস আছে। হোমিও একটা ওষুধ, এটার একটা রুলস আছে। ডাক্তার কদ্দুর পানির ভিতরে 1 ফোঁটা ওষুধ দেয়, তো রোগী চিন্তা করে ডাক্তার তো বড় সিটা, আমরা ওষুধ না দিয়ে ডাক্তার পানি দিয়ে দিই। ওষুধটা যে কি জিনিস সেটা তো ডাক্তার জানে। পানির ভিতরে না দিলে, তোমার সরাসরি দিলে তোমার জিহ্বা শেষ, দাঁত শেষ, তোমার জিন্দিগি শেষ, নারী বেরিয়েও খুঁজে যেতে পারে।
কি কথা ঠিক আছে না? সারার বদলে তো রোগ আরো এগুলো। এই জন্য ডাক্তার হোমিও ওষুধ পানির ভিতরে দিয়ে, তারপরে বড়ির ভিতরে দিয়ে সিস্টেম করিয়ে, তারপরে ওরা পাওয়ার মেপে রোগ বুঝে তারপরে ওষুধ। তার একটা শাস্ত্র, কবিরাজি চিকিৎসার একটা শাস্ত্র, অ্যালোপ্যাথিক চিকিৎসার একটা শাস্ত্র, আবার ঝাড়ফুঁক যারা দেয় তাদের একটা শাস্ত্র। 60 তরিকা 60। আবার গাছ গাছরার এক এক শাস্ত্র। যেমন আছে আপনার তুলসী পাতা, এটা এনে আপনি যদি সুন্দর করে মধু দিয়ে বেটে শেষে যদি আপনি চেবিয়ে চেবিয়ে খান, তো আপনার কাশি টাশি ঠান্ডা কাশি নিরাময় হবে। আবার যদি একই মাটির ভিতর থেকে যে দুধরা পাতা, চিন্তা করলেন তুলসী পাতাও পাতা, দুধরা পাতাও পাতা, তা আপনি দুটা পাত্রের সেই চেয়ে সুন্দর করে রস বানায় গিলে গিলে খাইলেন, তো কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার লুঙ্গি নেই। খাইস না কিন্তু খাইস না, তাহলে ফ্যান ফোন থাকতো না। সব ইঞ্জিন মেশিন বাইর করে রাস্তা দিয়ে দৌড়াবি, নাগা সাধুদের মতো সে দৌড়াবে। শেষে নাগা সাধুদের মতো দৌড়াবে। কিতা হইল রে বা, সেটা সব পাগল হইল। আমরা যে মাদ্রাসাতে পড়তাম, আমরা দরবারের মাদ্রাসায়, এক রুমে 12 জন ছাত্র থাকতো। আমাদের বড় ভাইরা ওদের খুঁজলি হয়েছে, খুঁজলি ফাঁসরা হয়েছে। চিনছেন নি আপনারা? খুঁজলি চিনেন? খাজ্জুনি সুলকানি এনে চুলকায়, সেখানে চুলকায়, এনে চুলকায়, সেখানে চুলকায়, সব জায়গায় খালি চুলকায়। এমন চুলকানি রে বা, কত মজার চুলকানি। চুলকাইলে খালি মজা লাগে, চুলকাইলেই মজা লাগে, চুলকাইলেই মজা লাগে। তো এই এক রুমে চুলকানি হয়েছে, সব কটা চুলকানি হয়েছে। তো ওষুধ খায় কিন্তু সারে না, অনেক চেষ্টা করে কিন্তু সারে। একটা সারলে আরেকটা, একটা ধরলে আরেকটা ধরে, এরকম হয়। কোনো মতে এই 12টার রোগ সারে না। এক রুমে তো সবার কাপড় চোপড় এই থাকে, তো রোগ সারে। পরে এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করলো যে চাচা কিতা করতে পারে? তো চাচা কয়েক কাজ করো, তোমরা দুত্রা ভাতা ছিল কাছি, দুত্রা ভাতা কদ্দুর লইয়া এরপরে তোমরা শাক বানাইয়া সুন্দর করে রান্না করে গরম ভাতের লগে এক লগে 12 জন বইয়ে বইয়ে খাইবা। আল্লাহ ওরা করছে কি, 12 জনে মিললে কদ্দুর বহুত দূর আইনে শাক বানায় সুন্দর করে রান্না করছে, গরম ভাত আইনে কায়দা মতো খাইছে। খাওয়ার আধা ঘন্টা পরে এক লগে 12টা পাবো, লুঙ্গি টুঙ্গি খুলে সারা মাদ্রাসার সামনে দিয়ে দৌড়ায়। কিরে এটা কি তো হলো? সারা মাদ্রাসা হইছে করে গেল, হাই 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 হাই, জোয়ান ফুলাফান কদ্দুর কাপড় চোপড় খুলে যদি দৌড়ায় তাহলে কি তা অবস্থা, সব নাগা সাধু হয়ে গেল। পরে সব কটা ধরে নিয়ে পাশে আমাদের দরবারের হসপিটাল আছে, হসপিটালে নিয়ে গেছে। তো কিতা কি হয়েছে, সবাই এসে দেখে সর্বনাশ, কি জন্য খাইছে, পয়জন টয়জন, ডাক্তার পরে গিয়া ওয়াশ টোয়াশ করছে। তো 12টার ভিতরে একটা খুব তাজা মোটা ছিল, তাই নার্সের গুসাই মুসে সুডে মুইটা আইসে লুঙ্গিটারে খুলে হসপিটালের সামনে সবার সামনে হাজার হাজার মানুষ এসে দেখতে, কিতা হইল হঠাৎ করে, কি হইল? লুঙ্গিরে খুলে মাথার মধ্যে ফাঁকরি বেঁধে কায় জানাজা পড়াইতেছে। আল্লাহ কি যে অবস্থা! একই গাছ, একই মাটির ভিতর থেকে গাছ তৈরি করলেন। ইয়া রাব্বি, আপনি একটু চিন্তা করেন, তাহলে বোঝা গেল যে গাছের ভিতরেও আল্লাহ গুণাবলী দিয়ে রাখছে। তাহলে আপনার ভিতরেও গুণ আছে, কিন্তু আপনি এই গুণটা কাজে লাগাইতে লাগতেছেন। কথা কন না কা? আপনার ভিতরে গুণ আছে কিন্তু কাজে লাগাচ্ছেন না। আপনার জবানেও গুণ আছে কিন্তু কাজে লাগাচ্ছেন না, কিন্তু খাচ্ছেন বিড়ি। তোমারি গুণগান অন্ধ গাহে না, শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
আল্লাহ আমাদেরকে অনেক বড় দয়া করছে যে আমরা মুসলিম হিসেবে আল্লাহ আমরা কবুল করছি। প্রতিবেদনে দেখলাম এক হিন্দু সাধু 40 বছর গোসল করেন। আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ যাই বলে তারা তাদেরকে সাধু মনে করে। সাধু বুঝছেন? সাধু বুঝেননি আপনারা? দরবেশ, দরবেশ তাদের ভাষায় কি দরবেশ। আমরা যে দরবেশ বলি নিষ্পাপ মনে করে থাকি। চিনি সারা একটু টেস্ট করে দেখি, চিনি সারা হইলে ভালো। আমি চিনির দেশে নাই। আইলো রে না গেল গা? আচ্ছা আইলে ভালা। ওই তো নি, ওই তো নি। ঠিক আছে, ওই তো নি জিকির, ওই তো নি, ওই তো দিম খোরাক দেন, খোরাক দেন। আর তার খোরাক দেন, দেহের খোরাক আসেনি, দেহের খোরাক আসেনি। সিন্নি আসেনি? সিন্নি হচ্ছে দেহের খোরাক, এইটা দেহের খোরাক লাগতো। তা ঠিক আছে, তো ঠিক আছে। এর লাগে তো ফুলাফান দিয়ে চাইছে তোরা ঘুমাস নিয়ে গেল লাগা। বুঝছি রে ফুলাফান। আচ্ছা ওই তো ইনশাআল্লাহ। সিন্নির কি পাওয়ার চিন্তা করে, সিন্নির কত পাওয়ার রে বা। কিন্তু এক একটা ফুলাফান এমনি চোখ খাইয়ে দিছি, এটা সিন্নির পাওয়ার। সিন্নি যদি না থাকতো তাহলে ফুলাফান এটি থাকতো না। দেখো তো যাইগি, সিন্নি নাই, সিন্নি নাই, মজা নাই, তো যাইগি। আচ্ছা না, এটা ফুলাফানের কথা বলতেছি, ছোট 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 মুসল্লিদের কথা বলতেছি। আর বাক্কা মুসল্লি আছে, বড় মজবুত মুসল্লি, বলেন না মার হাওয়া। তো খুব মনোযোগ দিয়ে। তো 40 বছর গোসল করে না সাধু, তার শরীরে কি পরিমাণে পাড়ার গন্ধ করে চিন্তা করে। কি সিরিয়াস গন্ধ, ফাঁসা গন্ধ। এখন সারা দুনিয়ার মানুষ বৈঠক বসলো, জাতিসংঘে বৈঠক বসে যদি সিদ্ধান্ত নেয় আমরা এই সাধুর আদর্শ বাস্তবায়ন করব, তাহলে 40 বছর ধরে সারা দুনিয়ার মানুষের বিনা গোসলেই থাকতে হবে। সাবান কোম্পানি শেষ, শ্যাম্পু কোম্পানি কবে যে আমি শেষ, তোরা আমার ভিক্ষে দে। কি কথা কর না? দুনিয়ার মানুষ যদি গোসল না করে তো আমার শ্যাম্পু লাগতো না, আর শ্যাম্পু যদি না লাগে তো আমার কোম্পানি শেষ, তো আমার ভিক্ষে দিত না। কি তা করতে হবে? ভিক্ষা দে, ভিক্ষা দে। আর এক সাধু সারা জীবনে ল্যাংটা, সারা জীবনে ল্যাংটা। তার নাম হচ্ছে নাগা সাধু। কিতা সাধু বাবা? কোকা কিতা সাধু বাবা? নাগা সাধু। এটার নাম হচ্ছে নাগা সাধু। সারা জিন্দগি ল্যাংটা থাকে, এর মেশিন পত্র নিয়ে সে এমনি ঘুরে বেড়ায়। কিতাও হইতাম না, খিতাও ওয়াজ করতাম না, হইলেও তো লজ্জা করে। খিতা ওয়াজ, বাক্কা ওয়াজ হইতেছে ইনশাল্লাহ। এটা লজ্জা শরম নাই। হেতা ওই ইঞ্জিন পত্র লিয়া বইয়া থাকে, আর বেডিরা যায় তার সামনে সেজদা দিয়ে করে থাকে। ওই ওই পালা করে দেখো, টেলিভিশনের ভিতরে দেখা যায় তারা বেডিরা যায় তার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে। এটাই ভগবান। চিন্তা করো কি পাগলের দেশ, কি পাগল এরা। আল্লাহ জাতির হেদায়েত করুক, করুক বল না আমি। আচ্ছা সিলেটি মাত কিছু কইলাম, এটা ভালা। সিলেটি মাত খুব মজার মাত, খুব মজার মাত, খুব মজার মাত। এটা আমি আগে জানতাম না। জীবনের প্রথমে ওই আপনার জগন্নাথপুরে মাহফিলে গেছি বাসনা, একজনের জিগায় বাজার কত দূর, সব বাক্কা দূর। ওকে বাক্কা কি? বাক্কা দূর, ওকে বাক্কা কিতা? বাক্কা কি? বাক্কা দূর, ওকে বাক্কা কি? বাক্কা দূর। আমি তো বাক্কা সাক্কা বুঝি না, তো নতুন নতুন আসছি। তখন একজন বুঝছে যে হুজুর নতুন আসছে, এখন দৌড়া এসে বলতেছে সাপ বাক্কা মানে অনেক দূর। আমি হাই সম্পদ জীবনে বাংলা ভাষা একটা শিখলাম, এরপর তার কোনোদিন আমি বাক্কা বলিনি, জীবনেও আর বাক্কা বলিনি।
আমার হৃদয়ে বাক্কা গেতে গেছে। এরপরে চিন্তা করলাম সিলেটে আইলে সিলেটটি মাত কিছু থোড়া তোরা শিখতাম, তো মাত বালাই শিখে গেছি পড়া সিলেটটি মাত। এখন সারা জাতিসংঘে বসে, জাতিসংঘের সমস্ত দেশে বসে সিদ্ধান্ত নিলে তাহলে এই ল্যাংটা সাধুর আদর্শ দুনিয়ার বাস্তবায়ন করতে হবে। সব দুনিয়ার 800 কোটি মানুষকে ল্যাংটা হয়ে যেতে হবে, উলঙ্গ হইয়া সব রাস্তা দিয়ে হাঁটতে হবে। সব যদি উলঙ্গ হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল সব মিথ্যা, শুধুমাত্র সত্য আমার নবী নিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? আমাদের রাসূল সত্য নিয়ে আসছে। বলে কেমন? আপনি কেমনে খাবেন, কেমনে ঘুমাবেন, ঘুম থেকে উঠে কি করবেন, বাথরুমে কেমনে ঢুকবেন, ঢুকে কি করবেন, কেমনে বের হবেন, কেমনে হাত পরিষ্কার করবেন, দেহ পরিষ্কার করবেন, ওযু করবেন, গোসল করবেন, নিজের শরীরটাকে সুন্দর রাখবেন, সুগন্ধি মাখাবেন, চুল কেমনে কাটবেন, দাড়ি কেমনে ছাঁটবেন, আপনি আপনার পোশাক কেমন করে পরবেন, খাওয়া দাওয়া কেমনে করবেন, কি খাবেন, কি ছেড়ে দিবেন, বিয়ে শাদী কেমনে করবেন, আপনার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে, এলাকার মানুষের সাথে সম্পর্ক কেমন হবে, ইতিমের সাথে আচরণ কেমন হবে, গরিব মিসকিনের হক কিভাবে বুঝিয়ে দিবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, সব আমার নবী ঘুম থেকে উঠা থেকে ঘুম থেকে আবার ঘুমোতে যাওয়া, একবারে ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত যাহা জীবনে যা আছে আমার নবী সব কিছু হাতে কলমে আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন। অনলি 1% ব্যক্তি আমার নবী, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে সারা পৃথিবীতে কখনো কোনো অন্যায় হবে না, জুলুম হবে না, অশান্তি থাকবে না, আল্লাহর আকাশ থেকে মিষ্টি পানি বর্ষিত হবে। কথা বলেন ঠিক কিনা? আরেক সাধু আছে, সাউন্ড আছে, আরেক সাধু, এটার নাম হচ্ছে ঘাস বাবা। কি বাবা? জোরে কর। ঘাস বাবা। আর এক সাধুর নাম হচ্ছে কুত্তা বাবা। হেতার দিন ভরে কুত্তা লিয়ে ঘুরে, নাম দিয়েছে কুত্তা বাবা। কি পাগল! আর এক সাধু মাথার উপরে মাটি দিয়ে এরপরে ঘাস জন্ম দেয়, ঘাস না, ওই কুম্ভ মেলাতে ভারতে পাওয়া যায় ঘাস জন্মায়। বলে কি তা? এই ঘাস জন্মাইয়া সে পৃথিবীতে কি শান্তি কামনা করে? কি পাগল! চিন্তা করে। হেতার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় তাহলে সবাই মাথার উপরে ঘাস জন্মাইতে হবে। হেসে গরু ছাগলের তো যে ঘাস, গরু ছাগলে কেবল ঘাস, দেখবে মানুষের মাথার উপরে ঘাস, গরু ছাগলে কেবল এটা কিতা হইল? আমরা কিতার লেগে আল্লাহ আপনাদের দুনিয়াত পাঠাইল। মানুষের মাথার উপরে ঘাস থাকলে আমরা ঘাস কই হইতাম? কিতা হইল? এই হলো অবস্থা। উপস্থিতি আমার রহমতের নবী আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ নিয়ে আসছেন, পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের
ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এ দরগাপুরবাসী নবীগঞ্জ, ঠিক আছে, দরগাপুরবাসী নবীগঞ্জের মুসলমান, আমার রাসূলের আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন হলে পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্যে তামাম পৃথিবী ভরে যাইত, কোনো অসুবিধা ছিল না। আজকে দেখেন যারা ডাকাতি করে, আল্লাহর নবীর বিধান ছিল তাদের হাত কেটে দাও। ডাকাতদেরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয় আর কেউ হাতের ভয়ে ডাকাতি করবে না। খুন খারাপি বেড়ে গেল, দেশে খুন খারাপি বাড়ল, অপহরণ বেড়ে গেছে, বাচ্চা কাচ্চা হারিয়ে যাচ্ছে। যদি বাচ্চা অপহরণকারীকে, কালকে দেখলাম একটা মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হলো। যারা ধর্ষণ করলো, আল্লাহর আইন অনুযায়ী তাদের যদি শিরচ্ছেদ করা হতো। যারা মানুষ খুন করলো, কাসাস বিল কাসাস, হত্যার বিনিময়ে হত্যা, হত্যার বদলে হত্যা। যারা মার্ডার করবে সাথে সাথে তাদেরকে ধরে নিয়ে 3 মাসের মধ্যে বিচার করে, একেবারে নিরপেক্ষ তদন্ত করে বিচার করে, এরপরে যদি তাদেরকে হত্যা করা হয়, আর আমার দেশে এরকম হত্যা মারামারি কাটাকাটি হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু খুব মনোযোগ দেবেন। আমাদের দেশের মহিলারা ফুটবল খেলবে, কেমন হয় বলে? আরে আমার দেশের কি পোলাপাটির অভাব পড়ছে? পুরুষ মানুষ কি মরে গেছে না? তো বেড়ে গেলে ফুটবল খেলে তুমি কেন? কি কথা কর না? নারীরা কেন ফুটবল খেলে? তারা কি ডাক্তার হতে পারে না? আমরা কি কোনোদিন বলছি নারী ডাক্তার হতে পারবে না? কথা কর না কেন? আমরা আলেমরা কোনোদিন বলছি যে কোনো নারী ডাক্তার হতে পারবে না? বলছি। টিচার হতে পারবে না? বলেছি। বলেছি। কোনোদিন অর্থনীতিবিদ হতে পারবে না? বলেছি। ইঞ্জিনিয়ার হতে পারবে না? বলেছি। আমরা বলেছি নারী ফুটবল খেলবে না। কত তো সত্য। কি কথা কর না কেন? নারী ফুটবল খেলবে কেন? আমার দেশের হাজার হাজার যুবক বেকার আছে, ওরা ফুটবল কিনে দেয়। কি কথা কর না কেন? তারা ট্রেনিং দেন না। আমার দেশের বেডিরা হাফ প্যান্ট পরে রাস্তায় ফুটবল খেলবে, মাঠের ভিতরে পোলাপানি শিখবে। কারণ যেখানে দর্শক হওয়ার কথা 3 জন, সেখানে বেডি মানুষ ফুটবল খেলতে আর দর্শকের 3 লাখ। সব ইয়াং জেনারেশন চিন্তা করে বেডি ফুটবল কেমনে খেলে একটু দেখি। বুড়া মানুষ চিন্তা করে যে জোয়ান বেডেরা কেমনে খেলে, আমরা একটু দেখি। কি কথা কর না কেন? এটা কি অনেক নেকি হয় নাকি বলে? বহুত ফায়দা হয় নাকি বলে? হাই সব। তো নারী কেন ফুটবল খেলবে? নারী ডাক্তার হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী মাস্টার হবে, নারী অধ্যাপক হবে, নারী ভাইস চ্যান্সেলর হবে, নারী শাইখুল হাদিস হবে, নারী মুফতি হবে, নারী মুফাসসির হবে, নারী আলেমা হবে, নারী হাফেজা হবে। কথা বল না। আমরা তো নিষেধ করি না। আমরা নিষেধ করছি নারী ফুটবল খেলবে, নারী যোদ্ধা হবে। আমরা বলি নাই যে নারী যোদ্ধা হবে না। রাসূলের জমানায় নারীরাও জিহাদ করছে, নারীরাও যুদ্ধ হবে। কি কথা কর না কেন? আমার দেশের সব নারীদেরকে তোমরা সেনাবাহিনীর ট্রেনিং দাও, অসুবিধা নেই। কারণ কেন দিতে হবে? কারণ আমার দেশের এই লুচ্ছে বাটপার এদের মাঝে মধ্যে বাটাম চালান দিতে হলে একটু কিছু কেরাতি বেরাতি শিখার দরকার। তো শিখুক না, এটা পর্দার আড়ালে শিখে, নারীরা তারা কেরাতি শিখবে, শিখুক, কিন্তু ড্যান্স শিখাইতে পারবে না। কারণ ড্যান্স যখন শিখবে তখন সে স্টেজ সাজায় এমন 2টা ড্যান্স দেবে, ফুলোর ফোলাফানে আরে রে বাক্কা 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 বাক্কা।
কি কথা কর না কেন? এটা করতে পারত না। নারী যেটা হওয়ার দরকার সেটা নারী হবে, যেটা নারী হতে পারবে না সেটা আমরা হুজুররা অবশ্যই বাধা দেব। কথা কর না কেন? এটার নাম নারী স্বাধীনতা না। নারীদেরকে নিয়ে তামাশা করা। যত দিন বাড়বে নারীদের প্রতি মানুষের তত ঘৃণা জন্মাবে, কন্যা সন্তানের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে, একদমে জাহিলিয়াতের দিকে মানুষ ঝুঁকে যাবে। আমরা চাই না নারীর স্বাধীনতার নামে নারীর ইজ্জত অপহরণ হোক। কথা কোন ঠিক না বেটি? কথা ক্লিয়ার না ভেজাল আছে? যেটা হওয়ার সেটা নারী, সেটা হতে হবে। কথা ঠিক আছে না? যেটা হইলে সমাজের উপকার হবে নারীকে সেটা হতে হবে। নারী তো মা, নারী কি হবে? নারী কি হবে? মা হবে। কথা কর, নারী কি হবে? মা হবে। সে বাচ্চা লালন পালন করবে। বলেন আমার মা যদি আমাকে লালন পালন না করতো তো কে করবে? বেটা মানুষ করবে? হ্যাঁ, এটা কি সম্ভব? নারী তো মা, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কথা ঠিক আছে না? নারীর প্রত্যেক মাসে একটা বিশেষ সময় আসে, সেটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। এখানে আমাদের কোনো হাত নেই। আছে কি? নেই, কোনো হাত নেই। নারী মা হবে, মা হওয়া বাচ্চা দিবে, বাচ্চা আসবে। এই বাচ্চাটা কে পালবে? বাবা বলতে পারবে না, মা পালতে হবে। কারণ আমি আমার সন্তানকে যত আদর করি সে মা ছাড়া থাকতে পারে। কি কথা কর না কেন? জোরে বলে। আমরা একটু মা চোখের আড়াল হয়ে ছোট গেলে সহ্য করতে পারিনি। মা 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 করে কানতে কানতে অস্থির হয়ে গেছে। তো নারী মা হবে। নারী কেন হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে দেবে? তিরিং পিরিং তিরিং পিরিং, কারণটা কি? হ্যাঁ, হাজলামের একটা সীমা থাকা উচিত। এগুলো হাস্যকর। নারী ডাক্তার হোক, অনেক বড় ডাক্তার হোক। নারীরা ডাক্তার আছে না? নারীরা ডাক্তার হবে না কেন? আমরা তো কখনো বলিনি নারী ডাক্তার হবে। অনেক বড় ডাক্তার হোক, নারী অনেক বড় অর্থনীতিবিদ হোক, নারী অনেক বড় ব্যাংকার হোক, অসুবিধা নেই। আমি তো নিষেধ করিনি কোনোদিন। আমরা তো কোনোদিনও বলি নাই যে নারী ব্যাংকার হবে। কিন্তু আমরা বলছি নারী ফুটবল খেলতে পারতো না। কেন ফুটবল খেলবে নারী? ফুটবল খেললে তার হাফ প্যান্ট পরে রাস্তায় নামতে হবে। আরে সব কি অবস্থা! এমনি পোলাপনের শিশির জ্বালায় বাঁচি, যেমনি গোলাপ ফুললে রাস্তা দিয়ে দৌড়া। এই 14 তারিখ আসতেছে সামনে। কত তারিখ আসতেছে? কিতা নাম কি তোর 14 তারিখে? ইংরেজিতে কিতা হয়? তোরা শিখিস নেই তা? ইংরেজিতে নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, বাংলায় বলে ভালোবাসা দিবস। মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজানে নামাজে। মুসলমানের ভালোবাসা দাড়িতে, টুপিতে, পাগড়িতে, নবীর সুন্নতে। কথা কর না কেন? মুসলমানের জন্য আলাদা কোনো ভ্যালেন্টাইন্স ডে না। ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া এই পৃথিবীতে ওই দিনে অন্তত লক্ষ লক্ষ নারী ধর্ষিত হবে। ওই দিন শয়তান ল্যাংটা হয়ে নাচবে। কাজ হয়েছে রে, কাজ হয়েছে রে। আমরা হুজুররা তো বলি নাই নারী রাস্তায় বের হতে পারবে না। নারী যাবে, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে নাম নিয়ে ফুল হাতে নিয়ে নারী যেতে পারবে না। কি কথা বল না কেন? কেন নারী যাবে? কেন নারী রাস্তায় যাবে? কারণটা কি? এরপরে দর্শিত হলে যা বিচার দিয়ে থানায় যায় কান্দে, যে আমার কাম ছেড়ে দিয়েছে। তো তোমার কাম সারবে তো কি করবে? শতান কোথাকার? ওই তো নেই বাক্কা, মজার ওয়াজ নাই। তোরা তো তাবার করলে বইছ। একসাথে কোক আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার আল্লাহ বললেন, হে ঈমানদার, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করো, ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইত্তেবা করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর হুমুল ফুকাহা ওয়াল উলামা। তাফসীর মাআলিমুত তানজিল আল্লামা ইমাম বাগাবী, তাফসীরে নাসাফি আল্লামা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি লিখেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, মা হাসা এবং তাফসীরে খাজানের ভিতরে লেখা হয়েছে, ওয়া উলিল আমরি মিনকুম হুমুল ফুকাহা ওয়াল উলামা, ফুকাহা ওয়াল উলামা, আলেম উলামাদেরকে মানো, আইম্মায়ে মুজতাহিদিন যারা আছে তাদেরকে তোমরা মানো, আউলিয়া আতকিয়া নুজাবা উলামা ফুদালদেরকে তোমরা মেনে 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 চলো। আজকে যদি এই জমিনে শাহজালালিয়া মানে মুজাররিদি সেই দিন যদি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইতে না পারতেন, তাহলে বাংলার জমিনে ইসলাম কি জিনিস বুঝতে পারতাম না। কথা কর না কেন? একটা বইতাম কোনটা জানে, আল্লাহ আমাদের কত বুলন্দ নসিব যে কালিমাতুত তাওহীদ ও রিসালাতের অনুসারী বানিয়ে দিয়েছে। অনেক বড় বুলন্দ নসিব, আমরা আন্দা গান্দা পাচা হয়ে থাকতাম। এ মুসলমান, খুব মনোযোগ দেবেন। আচ্ছা, আপনার প্রশ্ন করি, এই যুবক ভাইরা আপনাকে প্রশ্ন করি, অ্যাটেনশন, খুব মনোযোগ দেবেন। আপনার প্রিয় কলিজার টুকরো বোন, মেয়েটা বোন বোন হাফ প্যান্ট পরে, তারপরে কি গেঞ্জি মেঞ্জি গাই দিয়ে, মাথায় ক্যাপ কুপ বাইন দিয়ে, এরপরে মনে করেন যে ফুটবল খেলতেছে, আর লক্ষ লক্ষ যুবকরা শীষ মারতেছে, তখন আপনার কাছে কেমন লাগে বলেন? খুব মজা লাগবে না? হ্যাঁ, বুঝতে হবে যে যে মেয়েটা ফুটবল খেলবে তার ভাই বোন তার আত্মীয় রকম কলিজায় ব্যথা লাগে, এটা ঠিক না। এই জন্য আমরা তাকে ফুটবল খেলোয়াড় দেখতে চাই না, আমরা ডাক্তার দেখতে চাই, ইঞ্জিনিয়ার দেখতে চাই, মাস্টার দেখতে চাই, টিচার দেখতে চাই, অধ্যাপক দেখতে চাই, অর্থনীতিবিদ দেখতে চাই, ইঞ্জিনিয়ার দেখতে চাই, আমরা তাকে বিজ্ঞানী দেখতে চাই। আমি কেন তাকে রাস্তায় নামে হাফ প্যান্ট পরে ফুটবল খেলোয়াড় বানাইতে? এই জন্য জমিনের ওলি যারা ছিলেন, আল্লাহর দ্বীন, কোরআনের আইন, রাসূলের সুন্নাহ এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য তারা পরিশ্রম করে গেলেন। দেশ দেশান্তর, যুগ যুগান্তর, বহু পথ অতিক্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তারা কায়েম করে ঘুমিয়ে গেছেন। আমরা তাদের রূহানি সন্তান, আমরা তাদের অনুসারী। আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তাদের ইত্তেবা অনুসরণ করো, তাদের পদাঙ্ক অনুসরণ করো। এই জন্য কোরআন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। নবীগঞ্জবাসী, আমার রব প্রশ্ন রাখবেন, হুজুর আল্লাহ রাসূলের বিধান আমরা কেন মানব? এখন আমি প্রশ্ন করি, কেন মানবেন? তাহলে বলেন, পৃথিবীর আমরা অন্য অন্য বিজ্ঞানী বা পৃথিবীর মানুষের বানানো আইন আমরা মানব? তাহলে বলেন, তাদেরকে আল্লাহ যেইভাবে চক্ষু বানাইলো ওইভাবে তোমরা একটা চোখ বানাইয়া দাও। জোরে বলেন না, একসাথে বলেন, জোরে বলেন। চোখ দিল কে? এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেবে। জবান দিল কে? এই জবান দিয়ে আল্লাহর জিকির করে, রাসূলের দুরূদ পড়ো। কথা বলেন ঠিক কিনা? চোখ দিল আল্লাহ,
বিজ্ঞানের চোখের কথা বাদ দিলাম, তাহলে বলেন মৌ পোকারা মধু, মৌমাছিরা মধু বানায়। পৃথিবীর সব বিজ্ঞানীকে বলেন, বিজ্ঞানীরা তোমরা বসে যাও, তোমরা তো মহাকাশে গবেষণা করো, চাঁদে গিয়েছো, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তায় আসছো, তোমরা সূর্যে যাবার ধান্দা করো, কিন্তু কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সূর্যে যেতে পারবে না, কারণ সূর্যের ভিতরে কিছুই নেই আগুন ছাড়া। তোমরা অন্যান্য গ্রহ যাওয়ার চিন্তা করো, মঙ্গলে যাওয়ার চিন্তা করতেছো, চেষ্টা করতেছো, কিন্তু পারতেছো না। তোমরা সারা মহাকাশ গবেষণা করে বেড়াচ্ছ, এত গবেষণা করলা। বিজ্ঞানকে বলেন, বিজ্ঞানীরা পারমাণবিক চুল্লি বানায় বিদ্যুৎ আবিষ্কার করো। আমাদের বাংলাদেশের পারমাণবিক চুল্লি যেটা, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটার একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি একবার বাষ্ট হয়ে যায়, বাংলাদেশের পাবনা এবং কুষ্টিয়া জেলা বলে কিছু থাকবে বলে আশা করা যায় না। একটা বাষ্ট শেষ। কুষ্টিয়া পাবনা নো, সারা উত্তরবঙ্গ দিয়ে একবারে বাংলাদেশের অর্ধেক পুড়িয়ে ছাই হয়ে যায়। পারমাণবিক, এখান থেকে পারমাণবিক বোমাও বানানো যায়। বন্ধু মনোযোগ দেবেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র রাশিয়ার সাথে চুক্তি করে তৎকালীন সরকার এটা ব্যবস্থা করলো। এটা চালু হলে আমাদের বিদ্যুতের ঘাটতি কমে যাবে। এরপরে আপনার ওই যে বিদ্যুৎ চলে যায়, মাঝে মধ্যে ফুস করে যায়, ফুস করে আসে। এরপরে গরমের দিন আসলে কি হবে না আল্লাহ জানে। শীতের দিনে আপনি বিদ্যুৎ যদি যায় তো গরমের দিনে অবস্থা আরো টাইট। তো খুব মনোযোগ দেবেন। পারমাণবিক বিজ্ঞানীদেরকে বলেন, হ্যাঁ বিজ্ঞানীরা তোমরা গবেষণা করে তোমরা পারমাণবিক বিদ্যুৎ বানাইলা, বোমা বানাইলা। ডাক্তারি শাস্ত্রে যারা পারদর্শী তাদেরকে বলেন, তোমরা এই বডি কেটে ফেলে দিয়ে ভিতর থেকে হার্ট বের করে এর ভিতর ছিদ্র করে রিং পরাই দিয়া আবার তোমরা জায়গা মতো সেটিং করে সেলাই করে এত কিছু তোমরা যদি পারো, তাহলে মৌমাছি যেমনে মধু বানায় এক ফোঁটা মধু ওইভাবে বানায় দাও। জোরে 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 জোরে। বিজ্ঞান আল্লাহর কুদরতের কাছে, সামান্য কুদরতের কাছে বিজ্ঞান বড় অসহায়। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহটা মানতে, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, এরপরে ওয়াতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা করো। প্রিয় দরগা পুরবাসী মনোযোগ দেবেন। প্রিয় নবীজি মৌ পোকাকে একদিন ডাক দিলেন, মৌমাছি এদিকে আসো। মৌমাছির দলেরা নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে গুন গুন করে তারা উড়ে উড়ে দুরূদ পড়ে সালাম দেয়। হুজুর, আমাদেরকে আপনি তলব করেছেন ইয়া রাসূলুল্লাহ বলে, হ্যাঁ মৌমাছি। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, মৌমাছিরা আরে বলো বলো মধু বানাও তোমরা কেমনে? বিভিন্ন ফুল থেকে তোমরা রস সংগ্রহ করো, সব রসগুলি এক জায়গায় জমা করো। বলে হুজুর, বিভিন্ন ফুল থেকে আমরা রস আনি, কোনোটা লোনতা, কোনোটা তিতা, কোনোটা মিঠা, কোনোটা পাঞ্চা, কোনোটা আবার একবারে টক। বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করে নিয়ে আসি, চাকের মধ্যে রেখে দেই। হুজুর, মধু হয় না। যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, তখন আমার আল্লাহ দুরূদের কারণে মধু বানায় দেয়। এজন্য কুরআনুল কারীম আমার আল্লাহ বলেন, শিফাউল লিন-নাস, এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, 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 শেফা। সেটা বলেন না মারহাবা। তাহলে বুঝেন, মৌপোকা যদি দুরূদ পড়ে মধু বানাইতে পারে,
আমরা এই জন্য বাড়ি ঘরে মিলাদ করি। মিলাদ মানে নবীর দুরুদ সালাম পাঠ করি, দোয়া করি। নবীর দুরুদের কারণে ওই ঘরে, ওই বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আমার আল্লাহ বরকত আর রহমত আল্লাহ দেয়। আর যারা বেদাত পেশিল্লা ও সাতার ফতুয়া দেখার টাইম আমাদের না। বলেন ঠিক না বেঠে? ঠিক আছে, তুই একটু খাইস, আমার একটু দিস। ফেলে তো ঠান্ডা হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, যদি আমি আপনাদেরকে রাত তো বেশি, এই জন্য আপনাদেরকে নিয়ে মজা করতেছি যাতে আপনারা সজাগ থাকেন। কারণ যত রাত হয় মানুষের স্নায়ু তত দুর্বল হয়, শ্রোতা বক্তা সবারই দুর্বল হয়। ভাববেন না যে আমরা মেশিন, আমরাও দুর্বল হয়ে যাই, কিছু করার নেই। দেখেন না কুয়াশা, প্রচুর কুয়াশা, গাড়ি টানা যায় না, জোরে টানলে খালের ভিতরে চলে গেলে তো আর আসার সুযোগ নাই। তো এই জন্য ড্রাইভারের বেশি, বাবা তুইও বাইসে থাক, আমরাও বাইসে থাকি। আধা ঘন্টা দেরিতে গেলেও পাবলিক পাওয়া যাবে, কেউ না পাইলে আমি অন্তত মাইক নিয়ে একটু সিল্লে ফিল্লে দিতে পারবো। আর যদি খালের ভিতরে চলে যায় তো শেষ। আগামী 1 মাস পর্যন্ত আর আমার মাহফিলে যাওয়ার সুযোগ হতো না। বাইচে থাকলে হইতে পারে, না থাকলে তো কবরে চলে যেতে। তুই দেখে দেখে চালারে, বা তুই হমনে চালাইস না, বুঝে চালা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরেও আল্লাহ আনছেন, শুকরিয়া আল্লাহর দরবারে। সবই আল্লাহর ইচ্ছা। আমরা অনেক সময় ইচ্ছা করলেও নিয়ন্ত্রণের বাইরে চলে যাই, কিছু করার থাকে না। তো যা হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না হলে। তাহলে দুরুদের বরকত আপনি দেখেন, ইয়া রাব্বি, দুরুদের কি বরকত, এক আধ্যাত্মিক বরকত আপনাদেরকে শিখাচ্ছি, আধ্যাত্মিক বরকত। আরে মৌ পোকা যদি দুরুদের কারণে মধু হয়, আল্লাহ মধুর প্রশংসা করছে, শিফাউল লিন্নাস, আল্লাহর জবানের ভাষাটা মানুষের জন্য শিফা, সাচ্চিখানি কথা না। এই জন্য মাঝে মধ্যে মধু খাবেন। কেমনে খাবেন বলি দিয়ে, এমনি আবার এমনি না, মধু খাওয়ার একটা তরিকা আছে, প্রত্যেক রুলস আছে, প্রত্যেক কিছু রুলস মানতে হয়, ঠিক আছে না? অ্যালোপ্যাথিক একটা ওষুধ, এটা একটা শাস্ত্র, এটা একটা রুলস আছে। হোমিও একটা ওষুধ, এটার একটা রুলস আছে। ডাক্তার কদ্দুর পানির ভিতরে 1 ফোঁটা ওষুধ দেয়, তো রোগী চিন্তা করে ডাক্তার তো বড় সিটা, আমরা ওষুধ না দিয়ে ডাক্তার পানি দিয়ে দিই। ওষুধটা যে কি জিনিস সেটা তো ডাক্তার জানে। পানির ভিতরে না দিলে, তোমার সরাসরি দিলে তোমার জিহ্বা শেষ, দাঁত শেষ, তোমার জিন্দিগি শেষ, নারী বেরিয়েও খুঁজে দিতে পারে। কি কথা ঠিক আছে না? সারার বদলে তো রোগ আরো এগোবে। এই জন্য ডাক্তার হোমিও ওষুধ পানির ভিতরে দিয়ে, তারপরে বড়ির ভিতরে দিয়ে সিস্টেম করিয়ে, তারপরে ওরা পাওয়ার মেপে রোগ বুঝে তারপরে ওষুধ। তার একটা শাস্ত্র, কবিরাজি চিকিৎসার একটা শাস্ত্র, অ্যালোপ্যাথিক চিকিৎসার একটা শাস্ত্র, আবার জার ফুক যারা দেয় তাদের একটা শাস্ত্র। 60 তরিকা, আবার গাছগাছরার এক এক শাস্ত্র। যেমন আছে আপনার তুলসী পাতা, এটা এনে আপনি যদি সুন্দর করে মধু দিয়ে বেটে শেষে যদি আপনি চেবিয়ে খান, তো আপনার কাশি টাশি, ঠান্ডা কাশি নিরাময় হবে। আবার যদি একই মাটির ভিতর থেকে যে দুধটা পাতা, চিন্তা করলেন তুলসী পাতাও পাতা, দুধটা পাতাও পাতা, তা আপনি দুটা পাত্রে সেই চেয়ে সুন্দর করে রস বানায় গিলে গিলে খাইলেন, তো কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার লুঙ্গি নেই। খাইসলে কিন্তু খাইসলে তাহলে ফ্যান ফোন থাকতো না, সব ইঞ্জিন মেশিন বাইর করে রাস্তা দিয়ে দৌড়াবি, নাগা সাধুদের মতো সে দৌড়াবে। শেষে নাগা সাধুদের মতো দৌড়াবে। কিতা হইল রে বা, সেটা সব পাগল হয়ে গেল। আমরা যে মাদ্রাসাতে পড়তাম, আমরা দরবারের মাদ্রাসায়, এক রুমে 12 জন ছাত্র থাকতো। আমাদের বড় ভাইরা ওদের খুঁজলি হয়েছে, ফাঁসরা হয়েছে, চিনছেন আপনারা? খুঁজলি চিনেন, খাজ্জুনি, সুলকানি।
এনে চুলকায় সেখানে চুলকায়, এনে চুলকায় সেখানে চুলকায়, সব জায়গায় খালি চুলকায়। এমন চুলকানি রে বা কত মজার চুলকানি, চুলকাইলে খালি মজা লাগে, চুলকাইলেই মজা লাগে, চুলকাইলেই মজা লাগে। তো এই এক রুমে চুলকানি হয়েছে, সব কটা চুলকানি হয়েছে। তো ওষুধ খায় কিন্তু সারে না, অনেক চেষ্টা করে কিন্তু সারে, একটা সারলে আরেকটা, একটা ধরলে আরেকটা ধরে, এরকম হয়। কোনো মতেই 12টার রোগ সারে না। এক রুমে তো সবার কাপড় চোপড় এই থাকে, তো রোগ সারে। পরে এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করলো যে চাচা কিতা করতে পারে? তো চাচা কয়েক কাজ করো, তোমরা দুত্রা ভাতা ছিল কছি, দুত্রা ভাতা কদ্দুর লইয়া এরপরে তোমরা শাক বানাইয়া সুন্দর করে রান্না করে গরম ভাতের লগে এক লগে 12 জন বয়ে বয়ে খাইবা। আল্লাহ ওরা করছে কি 12 জনে মিললে কদ্দুর বহুত দূর আইনে শাক বানায় সুন্দর করে রান্না করছে, গরম ভাত আইনে কায়দা মতো খাইছে। খাওয়ার আধা ঘন্টা পরে এক লগে 12টা পাবো, লুঙ্গি টুঙ্গি খুলে সারা মাদ্রাসার সামনে দিয়ে দৌড়ায়। কিরে এটা কি হলো? সারা মাদ্রাসা হইসি করে গেল, হাই 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 হাই, জোয়ান হুলাফান কদ্দুর কাপড় চোপড় খুলে যদি দৌড়ায় তাহলে কি তা অবস্থা, সব নাগা সাধু হয়ে গেল। পরে সব কটা ধরে নিয়ে পাশে আমাদের দরবারের হসপিটাল আছে, হসপিটালে নিয়ে গেছে। তো কিতা কি হয়েছে সবাই এসে দেখে সর্বনাশ, কি জন্য খাইছে পয়জন টয়জন, ডাক্তার পরে গিয়া ওয়াশ টোয়াশ করছে। তো 12টার ভিতরে একটা খুব তাজা মোটা ছিল, এটাই নার্সের গুসাই মুসাই সুডে মুইটা আইসে লুঙ্গিটারে খুলে হসপিটালের সামনে সবার সামনে হাজার হাজার মানুষ এসে দেখতে কিতা হইল, হঠাৎ করে কি হইল। লুঙ্গিরে খুলে মাথার মধ্যে ফাঁকরি বেঁধে কায় জানাজা পড়াইতেছে। আল্লাহ কি যে অবস্থা! একই গাছ একই মাটির ভিতর থেকে গাছ তৈরি করলেন, ইয়া রাব্বি, আপনি একটু চিন্তা করেন। তাহলে বোঝা গেল যে গাছের ভিতরেও আল্লাহ গুণাবলী দিয়ে রাখছে। তাহলে আপনার ভিতরেও গুণ আছে, কিন্তু আপনি এই গুণটা কাজে লাগাইতে লাগতেছে। কথা কন না কা? আপনার ভিতরে গুণ আছে কিন্তু কাজে লাগাচ্ছেন না। আপনার জবানেও গুণ আছে কিন্তু কাজে লাগাচ্ছেন না, কিন্তু খাচ্ছেন বিড়ি। আমরা দেশের মানুষ কত শালাক রে বা, দুধ বেশি বিড়ি গায়। এটা করেন না, ছেড়ে দিতে। আল্লাহ পাক, একসাথে বলুন আল্লাহ কি, জোরে কর আল্লাহ কি, আল্লাহ কি। এখন আপনাদের সামনে যদি আমি একটা বিড়ি ধরে টানি আর ওয়াজ করি, ভাই না বন্ধুরা বিড়ি হাতে ওয়াজ করতেছি, আপনারা কালকে থেকে নামাজ পড়বেন, সবাই হুজুরে বিড়িও খায়, নামাজের কথা কয়, এটা কেতা হুজুর না, এই হুজুর আর দাওয়াত দেওয়া যাবে না, হুজুর বেড়ে চলে যান, আপনার বিড়িও নিয়ে আপনি বিড়ি নিয়ে ভাগেন। কি কথা ঠিক আছে না? ইমাম সাহেব যদি মিম্বরে এসে বিড়ি টান দেয় আর বলে বাবা না নামাজে দাঁড়ান, কেমন হইব? মিম্বরে বিড়ি চলে না, মসজিদে বিড়ি চলে না, মাহফিলে বিড়ি চলে না, তার মানে বোঝা গেল যেটা মসজিদ মাহফিলে বিড়ি চলে না সেটা অন্য জায়গাও চলে না। আমি চা খাইতেছি, আপনারা নিষেধ করেন নাই, কারণ এটা হালাল, এটা মসজিদেও চলে মাহফিলেও চলে, হালাল মসজিদেও চলে মাহফিলেও চলে। কথা কন না কেন? যাদের বিড়ির নেশা আছে তারা বেজার হয়ে গেল। না বেজার হয়ে না ভাই আমার, আমরা তো সবাই কবরে চলে যাব। জবানটা দিছে কে ভাই? আল্লাহর দেওয়া না, আল্লাহর দেওয়া। এটাকে পাক রাখা হতো। নবীজি বলতেন উম্মত তোমরা প্রত্যেক নামাজের আগে মিসাক করো, তোমার মুখটাকে পরিষ্কার রাখো, এটা আল্লাহর দেওয়া জবান। তো ভাই আমার, আল্লাহ আমরা কবুল করুক, জোরে বলে না আমিন। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা,
লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে আল্লাহ 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 এই জবান খুলে জোরে জোরে আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না यहाँ अल्लाह अल्लाह कौ कह राखो गशतौला ते कौ कह राखो बलखानाई अल्लाह তোমার লীলা খেলা কেউ বুঝে না यहाँ अल्लाह 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 ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগি চাপা সমকানে পড়ল না আল্লাহ তোমার লীলা कहला কেউ বুঝে না यहाँ अल्लाह अल्लाह जबान खोले हाय हाय अल्लाह 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 कौ कह राखो गशतौला ते कौ कह राखो बलखानाई अल्लाह তোমার কুদরতি খেলা কেউ বুঝে না यहाँ अल्लाह 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 ইউনুস তোমার নামে ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কানে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না यहाँ अल्लाह 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 कौ कह राखो गशतौला ते कौ कह राखो बलखानाई कौ कह राखो गशतौला ते कौ कह राखो बलखानाई अल्लाह তোমার কুদরতি খেলা কেউ বুঝে না यहाँ अल्लाह 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 मूसा तुम्हार नबी ছিল তোর পাহাড়ে সওয়াল করলো পাহাড় বইরা সুরমা হইল मूसा কেন পুরল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে না यहाँ अल्लाह 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 कौ कह राखो गशतौला ते कौ कह राखो बलखानाई अल्लाह তোমার লীলা कहला কেউ বুঝে না यहाँ अल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
अरश से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का अनसी रोज़े अनवर बरगुनागार की लाखों सलाम या